রাধে রাধে বন্ধুরা, প্রতিদিনের মতো আজকাল সকাল প্রথমে যোগব্যায়াম করেছিলাম ঘরের মধ্যে, সেগুলো ভিডিও তোমার সাথে তুলে ধরতে পারি না। তারপরে স্ট্রেচিং স্ট্রেচিং করার পরে কিছু এক্সারসাইজ ছিল, সব কিছু করার পরে তারপরে পুশ আপ, নেকেল পুশ আপ দেওয়ার কারণ যে পাঞ্চ মজবুত হয়, শোল্ডার মজবুত হয়, ট্রাইসেপ মজবুত হয়, চেস্ট মজবুত হয়। হিন্দু পুশ আপ শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ অ্যান্ড ল্যাট অবশ্যই খুব ভালো একটা এক্সারসাইজ। তাছাড়া চেস্টও রয়েছে, তো বাইসেপ অতটা ভালো কাজ দেয় না, বাকি অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে ট্রেন করে। এগুলো যখন হয়ে যায় তারপরে চলে গিয়েছিলাম পাঞ্চে। পাঞ্চ পাঞ্চ মারার কারণে এই মার্শাল আর্ট করা প্রয়োজন, শুধুমাত্র জিম বা শরীর ফোলালে হবে না, তার সাথে শরীর ফিটনেসের সাথে মার্শাল আর্ট প্রয়োজন, যেখানে খুশি সাহসের সাথে কোনো প্রতিবাদ করতে পারবে তুমি। প্রতিবাদের প্রয়োজন, প্রতিবাদের অভাব খুব বেশি। তো এরপরে আর তারপরে চলে গেছিলাম কিক। আর খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা যদি পেতে থাকি, খুব তাড়াতাড়ি MMA ক্লাসে ভর্তি হব। আগে মার্শাল আর্ট করতাম, ক্যারাটে, তো পরিবারের একটু চাপের জন্য ছেড়ে দিয়ে গেছিলাম। তো এবার তোমাদের ভালোবাসা যদি একটু পেতে থাকি, তো ডাইরেক্ট এবার MMA বাড়িতে যেমন প্র্যাকটিস করছি চলে যাবে MMA-তে। তো এগুলো করার পর প্রতিদিন আমার রুটিন থাকে, নানচাকু, পাঞ্চিং, কিকিং, এগুলো করার পরে স্নান করে লাস্টে গীতা পাঠ করে চলে যায়। কারণ আমি হিন্দু হিসেবে গীতার অবশ্যই প্রয়োজন, এই ধর্মটাকে জানা অবশ্যই প্রয়োজন, 100বার জানতে হবে আমাদেরকে। তো এটা কিক ছিল, যেটা একটা গাছের মধ্যে বা বাড়ির মধ্যে যে যা সমস্ত রয়েছে সব বাড়ির মধ্যে নিজেদের তৈরি করি। আর তোমরা বাড়িতে কিছু করো না করো, অন্তত যোগব্যায়াম করা সবার প্রয়োজন। বর্তমান সময় এমন একটা সময় চলছে যেখানে প্রত্যেকের মধ্যে রোগ রয়েছে, তো নিজেকে ফিট রাখা প্রয়োজন সুখে থাকতে গেলে। করার পরে তারপরে স্নান করে চলে গেছিলাম। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে একটু ভালোবাসা আমাকে দিতে থেকো। রাধে রাধে।